नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञव्रतव्रतादिभिः। भगवान कृष्ण देवकी नंदन कृष्ण गीता पाठे एतटाई सन्तुष्ट हन, यज्ञ दान व्रत तपस्याय एतटा सन्तुष्ट हन ना। आजकेर गीता पाठ तृतीय अध्याय त्रयोविंशति श्लोक। यदि हेयं न वर्तेयं जातु कर्मन्न तंत्रितः मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। भगवान बोलছেন हे पार्थ आमी यदि अनलस हये कर्तव्य कर्मे प्रवृत्त ना हई तबे आमार अनुवर्ती हये समस्त मानुषी कर्म त्याग करबे। भगवान कर्तव्य कर्मेर शिक्षा दिच्छेन। बला हयेछे कर्म ना करे आमरा केउ थाकते पारबो ना, कर्म ना करले कर्मफलेर থেকে মুক্ত হওয়া যায় না, কর্ম না করলে জীবনে সিদ্ধি লাভ করা যায় না, কর্ম না করলে খেতে পাবো না। তাই ভগবান বুঝিয়েছেন সকলকেই কর্ম করতে হয়। আমাদের কর্ম করতে হবে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। এমনকি যারা আত্মারাম তাদেরকেও কর্ম করতে হয়। যেমন আমার শ্বশুরকে আমি কর্ম করিয়েছি জনক মহারাজকে, এবং গতকালকে শ্লোকে বলছেন আমি নিজেও কর্ম করছি, যদিও আমার প্রাপ্তব্য অপ্রাপ্তব্য কিছুই নেই, তবু কর্ম করছি। কেন না, যারা হচ্ছেন প্রতিষ্ঠিত ব্যক্তি তারা যা করেন সবাই সেটা অনুসরণ করেন। তাই আমি রাসলীলা করেছি, সবাই রাসলীলা করতে চাইছে। তাই আমি গোবর্ধন ধারণ করেছি, তোমরাও গোবর্ধন ধারণ করো। গোপীজন বল্লভ তো সবাই হতে চায়, গিরিবরধারী কে হতে পারছে? তাই ভগবান বলছেন যারা সমাজের পরিবারের আদর্শ ব্যক্তি, যেরকম বাবা মা ঠাকুমা দাদু, যারা গুরুজন, সকলকে কর্ম করে জগৎকে শিক্ষা দিতে হবে। তাই আমি কর্মে প্রবৃত্ত হয়েছি জগৎকে শেখানোর জন্য। প্রত্যেকটি ব্যক্তি তার অবস্থান অনুযায়ী সে যেন কর্মে প্রবৃত্ত থাকে। অলস হয়ে গেলে তাকে অনুসরণ করে জগতের লোক অলস হয়ে যাবে। তাই সকলকে কর্মে প্রবৃত্ত থাকতে হবে।